নমস্কার। আজকে আমি আপনাদের এমন দুটো প্রাচীন মন্দিরের দর্শন করাবো যার মধ্যে একটা 300 বছরেরও পুরানো চাইনিজ মন্দির, হ্যাঁ ঠিকই শুনেছেন 300 বছর, আর একটা 250 বছরের পুরানো শিব মন্দির। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কিরম পরিস্থিতিতে আছে। বন্ধুরা, এই সেই প্রাচীন শিব মন্দির যার সম্বন্ধে অনেক কিছু তথ্য আমি সংগ্রহ করেছি। স্থানীয়দের মতে এই মন্দিরটা প্রায় পলাশির যুদ্ধের সময়কালে তৈরি হয়েছিল, কিন্তু মন্দিরের পুরোহিতদের মতে মন্দির তৈরি হওয়ার আগেই বাবা মহাদেব এখানে বিরাজ করতেন। পরবর্তীকালে মন্দির হয় এই স্থানে। আপনাদের দেখে এই মন্দিরটা কত পুরানো মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই বলবেন। মন্দিরটা ঢুকতেই দেখতে পাবেন একটা গেট আছে, গেট দিয়ে ঢুকেই আপনি পাবেন হোমকুণ্ড বা যজ্ঞকুণ্ড, যেখানে শিবরাত্রি বা কিছু বিভিন্ন অকেশনে এখানে আপনি যজ্ঞ দেখতে পাবেন। আর প্রত্যেকটা শিব ঠাকুরকে প্রত্যক্ষভাবে ওখানে বাবা মহাদেব আছেন কিনা তার প্রমাণ পাবেন নন্দী মহারাজকে দেখে। মন্দিরটার ভাস্কর্য দেখে সত্যিই আমার মনে হচ্ছে মন্দিরটা অনেকই পুরানো হবে। স্থানীয়দের মতে যতটা পুরানো শুনলাম, আমার মনে হয় মন্দিরটা আরও বেশি পুরানো হতে পারে। এই তো বাবা, সত্যি বাবা মহাদেবকে দেখে মনটা যেন শান্ত হয়ে গেল। আপনারা কি কখনো এই মন্দিরে এসেছেন? কমেন্ট করে জানাবেন। মন্দিরের স্ট্রাকচারটা দেখছেন অনেকটা পুরানো হওয়ায় প্লাস্টার ঝরে ঝরে পড়ছে। তৎকালীন সময় ইট সুরকি দিয়েই এইসব জিনিস গাঁথা হতো বা তৈরি করা হতো। জয় বাবা ভোলানাথের জয়। কমেন্টে জয় বাবা লিখে যাবেন অবশ্যই। এই মন্দিরটা যদি আপনাদের আসতে হয়, বজবজ স্টেশনে ট্রেন ধরে চলে আসবেন। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন টোটো বা অটো। অটো ধরে চলে আসবেন কালীপুর, আর কালীপুর থেকে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে তারা এই মন্দির। বলবেন শিব মন্দির যাব, রেল গেট দিয়ে সোজা চলে আসবেন, এই শিব মন্দির আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে এই মন্দিরটা কতটা সুন্দর। এখানে মানুষ আজও জল ঢেলে যায় নিত্য প্রতিদিন বাবা মহাদেবের কাছে। এটা ঢোকার গেট, এর উপরেই লেখা আছে 1718। এই মন্দিরটা 1718 সালে চালু হয়েছিল। এই যে চাইনিজ টেম্পলটা বা মন্দিরটা দেখছেন, এর ইতিহাস জানলে আপনি অবাক হতে বাধ্য। বলা হয় পূর্বে ভারতবর্ষে যখন চাইনিজরা প্রথম পদার্পণ করেন, তখন তারা এই স্থানে এসেই আশ্রয় নিয়েছিলেন, আর এই স্থানে একটি মন্দিরও তৈরি করেন। এটা সেটি। এই জায়গাটা চীনামানতলা নামে পরিচিত। তবে এই মন্দিরটা দেখে বুঝতে পারছেন তৎকালীন সময়ে চাইনিজরা কত সুন্দরভাবে এই মন্দিরটাকে গড়ে তুলেছিল। মন্দিরের ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে এর ভেতর ঠাকুর আছে ওদের চাইনিজদের, জানি না কি ঠাকুর, কিছু লেখা আছে চাইনিজ ভাষায়। আপনারা যদি পড়তে পারেন কমেন্ট করে বলুন। ভেতরে দেখতে পাচ্ছেন অনেক ওষুধপত্র আর দুটো ঠাকুর রাখা আছে, জানি না কি ঠাকুর এটা। এখানে মনে হয় চিকিৎসা করা হতো সম্ভবত, বা কোনো রোগের ওষুধ দেওয়া হতো তৎকালীন সময়। অনেক প্লেটও রাখা আছে। তবে এই মন্দিরটা দেখে আমার মনে হচ্ছে মন্দিরটা রহস্যময়। এই শিলাটায় কী লেখা আছে চাইনিজ ভাষায় সেটা আমি বুঝতে পারছি না। আপনারা যদি চাইনিজ পড়তে পারেন কি লেখা ছিল কমেন্ট করে জানাবেন। এই গেট দিয়ে মাঠ আছে একটা দেখতে পাচ্ছেন, আর মাঠের মধ্যেই আছে একটা পুকুর, যে পুকুরে তখনকার দিনে চাইনিজরা স্নান করত। অবশ্য এখন এই গেটটা বন্ধ রাখা হয়েছে, কিছু নির্দিষ্ট দিন আছে, সেই দিনে এখানে স্নানও করে যায় লোকে এখনো। দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরটা কতটা সুন্দর। এই মন্দিরটা একটা ঐতিহাসিক তাৎপর্য আছে, তো মন্দিরটা একবার হলেও আপনারা ঘুরে যেতে পারেন। এখানে আবার কি আছে, ওং লেখা আছে না? হ্যাঁ সত্যিই তো ওং লেখা আছে। চাইনিজ মন্দিরে ওং লেখা আছে। তখনকার দিনে কি চাইনিজরা হিন্দু ধর্মে প্রভাবিত ছিল জানি না। তবে এই মন্দিরে যদি আপনাদের আসতে হয়, আপনি বজবজ স্টেশন থেকে অটো বা রিক্সা ধরে চলে আসবেন ছোট বটতলা বা পূঁজালির দিকে। ওখানে এসে বলবেন চীনামানতলা বা চাইনিজ মন্দিরে যাব। কি আসছেন তো এই মন্দিরে? ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব দিয়ে মোটিভেশন দেবেন আমাকে।